স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সাথে চুক্তি সই করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ জয়। গোপন সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডক্টর ইউনূসকে কড়া নির্দেশ দিয়েছেন 72 ঘন্টার মধ্যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে হবে। বর্তমান বিশ্বের রাজনীতিতে প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন মোড়। তবে সবার চমকের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। যদি এই নির্দেশ না মানা হয় তাহলে তার ফল ভালো হবে না। ট্রাম্পের এমন করা হুঁশিয়ারি দেখে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা হতবাক হয়ে পড়েছেন। এদিকে প্রশ্ন উঠেছে, কেন সজীব ওয়াজেদ জয়কে এভাবে দেশে ফেরার নির্দেশ দেওয়া হলো? কি এমন ঘটেছে এই গোপন বৈঠকে? অনেকেই বলছেন, এই ঘটনার সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বৈষম্য স্বার্থ এমনকি ট্রাম্পের ব্যক্তিগত রাজনীতি জড়িত রয়েছে। প্রিয় দর্শক, এই বৈঠকে কি শেখ হাসিনা তার নিজের জন্য কোনো রাজনৈতিক সমর্থন চেয়েছিলেন, নাকি এটি ছিল কেবলমাত্র তার ভবিষ্যতের ভয়াবহ পরিকল্পনার একটি অংশ? তবে একটি বিষয় পরিষ্কার, যে এই নির্দেশ যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশে প্রতি বিপ্লবের আর কোনো বিকল্প থাকবে না। এদিকে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে আওয়ামী লীগকে নির্বাচন করার স্বীকৃতি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বলছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। ভারতের পত্রিকা দ্য হিন্দুতে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিন আগেই আমরা আল জাজিরার সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি। সেখানে যা বলেছেন তিনি, সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এরপরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টা 4 বছর তারা ক্ষমতায় থাকতে চান, এই কথা বলেননি। তার কথাকে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা করা হয়েছে। এবার দ্য হিন্দুকে তিনি কি বললেন? দ্য হিন্দুর পক্ষ থেকে প্রশ্ন ছিল, বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কি অংশগ্রহণ করতে দেয়া হবে? এই প্রশ্নের সরাসরি তিনি উত্তর না দিয়ে বলেছেন যে প্রধান যে দল, এই মুহূর্তে প্রধান দল, সবথেকে বড় দল বিএনপি যেহেতু চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন, সেহেতু একটা ফয়সালা হয়েই গেছে। সব দলের অংশগ্রহণ এবং আওয়ামী লীগের অংশগ্রহণ হবে কি হবে না সেই ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, কারণ আমরা সব থেকে বড় দলের মতামতকে উপেক্ষা করতে পারি না। তিনি বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারেন না, এই কথাটা স্পষ্ট করেছেন। তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছে, সরকার কি ভাবছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না দেওয়ার ব্যাপারে সরকার কি ভাবছে? তখনও তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেছেন, সরকারের কাজ রাজনীতি করা না, রাজনৈতিক দলগুলো নিয়ে ভাবা না, কে কি করবে না করবে, অংশগ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে ভাবার সরকারের কাজ নয়, যেহেতু এটা অরাজনৈতিক সরকার। সরকারের কাজ রাজনীতিবিদদের সহযোগিতা করা, রাজনীতিকে সহযোগিতা করা, সহযোগিতার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করা। সরকারের যেটা কাজ না, সেটা সরকার করতে চায় না। অর্থাৎ প্রধান উপদেষ্টার 2টা প্রশ্নের ইনডাইরেক্ট উত্তরে এটা স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে, যদিও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে পালন করতে দেয়া হচ্ছে না, যার নজির আমরা গত 10 নভেম্বর দেখেছি। 10 নভেম্বরে নূর হোসেন দিবসে আওয়ামী লীগ সমাবেশ করতে চেয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা দিয়ে সেটাকে ঠেকানো হয়েছে, করতে দেয়া হয়নি। সেই বিচারের মুখোমুখি তাদেরকে হতে হবে। বিচারের মুখোমুখি হওয়ার জন্য তারা কি দেশে ফিরবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তারা যদি দেশে ফিরতে না পারেন, তাহলে তারা নির্বাচনও করতে পারবেন না, মোটামুটি এটা ধরে নেওয়াই যায়। তাহলে আওয়ামী লীগের হাল কে ধরবে? পুরনো প্রশ্ন আবারও সামনে আসছে। আওয়ামী লীগকে গোছানোর দায়িত্ব বিদেশ থেকেই দায়িত্বটা পালন করছেন জাহাঙ্গীর কবির নানক। তিনি আওয়ামী লীগের বর্তমান মুখপাত্র হিসেবে কাজ করছেন, যেটা তার একটা বার্তা থেকে আমরা স্পষ্ট হয়েছে। শেখ হাসিনার তরফ থেকেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন খবর আসছিল, জানতে পারছিলাম যে তিনি কোনো একজন ডাকসাইটে মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ গোছানোর জন্য। সেটা যে জাহাঙ্গীর কবির নানক, তার একটা ভিডিও বার্তা সেটা প্রমাণ করেছে জাহাঙ্গীর কবির নানকই সেই দায়িত্ব পালন করছেন। কিন্তু জাহাঙ্গীর কবির নানক এখন ভারতে রয়েছেন, ভারতে পালিয়ে রয়েছেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বোধহয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের পত্রিকা দ্য হিন্দুকে
ইনডাইরেক্টলি হলেও স্পষ্ট করে দিলেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে দিতে চায়। এটা হতে পারে আমেরিকার বর্তমান প্রেক্ষাপটের কারণে। ডোনাল্ড ট্রাম্প যেহেতু জিতেছেন, আমেরিকা থেকে একটা চাপ তৈরি হয়েছে। 2-3 দিন আগেই যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাপ দিয়েছেন, বলেছেন সব দলের অংশগ্রহণ থাকতে হবে এবং স্পেসিফিক আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে, রাজনৈতিক অধিকার দিতে হবে। ইউ দেশগুলোর চাপ বাড়ছে, এদিকে ভারতের চাপ তো রয়েছেই, চীন রাশিয়ার চাপ রয়েছে, চীন রাশিয়ার সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক। সব মিলিয়েই সরকার বোধহয় আন্তর্জাতিক চাপের কারণে আওয়ামী লীগকে আগামী নির্বাচন করতে দিচ্ছে এরকম সিদ্ধান্তে গিয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে।